আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তার লীলা পার্ষদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। সকল ভক্ত মণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা। আজ ঠাকুরের কথা পাঠ নিবেদন করব। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব সুদীর্ঘ সাধনা সমর্পণ অন্তে ত্যাগী ভক্তদের সঙ্গ লাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতার শ্রীচরণে নিবেদন করিলেন। বিষয়ী সংসারী লোকেদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল। জগন্মাতা আশ্বাস দিলেন, ভয় নাই, ত্যাগী শুদ্ধ সত্য ভক্তেরা আসছে। ফলে দেখা গেল যে যথাকালে ত্যাগী যুবকগণ আসিতে লাগলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ। তিনি স্বল্প সংখ্যক ঈশ্বরকোটিদের অন্যতম এবং ঠাকুরের মানসপুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার কোলে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানসপুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1883 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি মঙ্গলবার চন্দ্র মাঘ শুক্লা দ্বিতীয়া তিথিতে রাত্রি প্রায় 1টায় বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরা কুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল আনন্দমোহন ঘোষ এবং তিনি সঙ্গতিপন্ন একজন জমিদার ছিলেন। এইভাবে তার অল্প বয়সটি 5 বছর বয়স পর্যন্ত তার কাটে এবং তার মাতা কৈলাসকামিনীর দেহত্যাগ হয়। এইভাবে তার কৈশোর বয়সটি যখন চলছে এবং তার পাঠশালায় তার খুব একটা মন ছিল না, তিনি সবসময় উদাস হয়ে থাকতেন এবং সঙ্গীতে তার অসাধারণ প্রীতি ছিল। এইভাবে তার দিন চলছিল। এই শুভ লগ্নের জন্য জগদম্বা পূর্ব হইতে শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। মানুষ সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলা শ্বশ্রু মাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এইভাবে ঠাকুরের সঙ্গে তার ভাবদর্শন হয়। ভাগিনের হৃদয়কে ঠাকুর আগের থেকেই বলে রেখেছিলেন যে তোমার ছেলে হবে, তাই দেখেছ। শুদ্ধ অপাবৃদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার ছেলে হবে কি করে? সে কথা আমরা এই পাঠের মাধ্যমে আস্তে আস্তে করে জানতে পারব। ঠাকুর ভাবচক্ষে দেখিলেন গঙ্গাবক্ষে সহসা শত দল পদ্ম বিকশিত হইয়াছে, তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হইলেন রাখালচন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার পূর্বদিষ্ট বটতলায় দণ্ডায়মান বালক।
জগদম্বার প্রদর্শিত মানুষপুত্র, কমল দলে নিত্যপরায়ণ ব্রজকিশোর শ্রীকৃষ্ণ সখা, তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু সপ্রতিষ্ঠ মহামানব বাহিরে কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? শ্রী রাখাল চন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল, সেই নাম রাখাল, ব্রজের রাখাল। পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। এদিকে প্রথম দর্শনেই রাখালের অন্তরে বিদ্যুৎ চমকের মতো কি এক উচ্ছ্বাস খেলিয়া গেল। তাহার সমস্ত দেহ মন প্রাণ এককালে এই পরম পুরুষের প্রতি নিবিড় আবেশে আকৃষ্ট হইল। তিনি মনে মনে ভাবিলেন, ইনি কে? এই সৌম্য মহাপুরুষ কে? ইহার অনিমেষ দৃষ্টিতে যে দিব্য মাধুরী খেলিয়া বেড়াইতেছে, উহা তো ইহলোকের নহে। ইহার নয়ন সমক্ষে নিশ্চয় সেই নিত্য সত্য বস্তু সদা বিদ্যমান। পথে যাইতে যাইতে রাখালের কর্ণে সেই কোমল বাণী প্রহরিত হইতে থাকিল, আবার এসো। আজ ঠাকুরের এবং ঠাকুরের লীলা পার্শ্ব তার ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজের কথা পাঠ নিবেদন করে আমি সমৃদ্ধ হলাম, এবং ভক্তমণ্ডলী যারা শুনছেন তারাও তাদের অন্তর শুদ্ধ হলো। আজকে সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ওম শান্তিহি, ওম শান্তিহি, ওম শান্তিহি। হরি ওম তৎসৎ।